ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও নিয়ম নীতি। আশা করছি সকলেই ভালো আছেন। আমার হোমিওপ্যাথিক চ্যানেলে সকলকেই স্বাগতম। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার পরে আমরা কিভাবে জানতে পারবো যে এই মেডিসিনটি আমার সঠিক সিলেকশন করেছি কিনা, কেস টেকিংয়ে আমার সঠিক হয়েছে কিনা সেই জিনিসটা আমরা জানব। আসুন আমি অল্পতেই আমি আপনাদেরকে জানাবো যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আমি পেশেন্টকে সঠিক দিয়েছি কিনা। অনেক সময় দেখা যায় আমাদের কাছে পেশেন্ট আসে যে তার বহুদিনের মাথা ব্যথা ছিল, ধরেন 8-10 বছরের মাথা ব্যথা, স্টুডেন্ট লাইফে অনেক মাথা ব্যথা, এখন বিবাহিত জীবনেও এসে মাথা ব্যথা। এই মাথা ব্যথার যন্ত্রণা তার অনেক চিকিৎসা করেছে, অনেক এমআরআই করেছে, মাথার সিটি স্ক্যান করেছে, মাথার মানে যাবতীয় টেস্টের পিছনে দেখা যায় যে হাজার 20,000, 30,000, 50,000 টাকা খরচ করেছে, এই কোনো রকম ভালো মাথা ব্যথা ঠিক হচ্ছে না। তাহলে আমরা তাকে কি মেডিসিনটা সিলেক্ট করতে পারি এবং এটা সঠিক হয়েছে কিভাবে সেই জিনিসটা আমরা আজকে জানব। চলুন, আমরা একটা নেট্রামিওর পেশেন্ট আমরা পেলাম মাথা ব্যথা, তাহলে তার নেট্রামিওরের পেশেন্ট আমরা আসার পরে আমরা নেট্রামিওরের রোগী অনেক সময় দেখেই চেনা যায়। এরা স্টুডেন্ট লাইফে বিভিন্ন রকমের কলেজ লাইফে হয়তো প্রেমের একটা ব্যর্থ একটা সিমটম থেকে যায়। আর একটা জিনিস থাকে যে তার শারীরিক গঠনটা হালকা পাতলা, খাবার দাবারের খুব একটা রুচি নাই, শরীর দেখা যায় রোগা পাতলা দুর্বল, আর মাসিক বা মিন্স এগুলো তো ঋতুস্রাব অনিয়মিত, রেগুলার হয় না, বন্ধই থাকে, মাঝে মধ্যে হয়। আর এই মাথা ব্যথা বিশিষ্ট সিমটম খাবার দাবারের মধ্যে। এই ক্ষেত্রে আমরা পাস্ট হিস্ট্রি নিতে পারি, প্রেজেন্ট হিস্ট্রি নিতে পারি। এই সকল ক্ষেত্রে আমরা জানতে পারি যে আরেকটা জিনিস, নেট্রামিওরের পেশেন্ট কিন্তু একটা অস্বাভাবিক প্রেমে পরিণত হয়ে যায়। এমন হতে পারে যে টিচার স্টুডেন্টের সাথে প্রেমে জড়িয়ে পড়তে পারে। আবার দেখা যাবে যে বাড়ির কেয়ারটেকারের সাথে, বাড়ির মালিকের স্ত্রী জড়িয়ে যেতে পারে, ড্রাইভারের সাথে জড়িয়ে যেতে পারে, মানে মিল নাই, বংশ পরম্পরায় উচ্চ বংশ নিচু বংশের সাথে চলে যেতে পারে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অতদূর না গিয়ে আমরা এই কিছু ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা জানতে চাই। এই মেডিসিন সিলেক্ট করার পরে আমাদের একটা ল মেইনটেইন করে হোমিওপ্যাথি, এটাকে আমরা হেরিংস ল অফ কিওর মানে উপশম এর যে নিয়ম, সেই নিয়মটা আমরা কিছু জানব। সেক্ষেত্রে আমরা জানব যে হোমিওপ্যাথি মেডিসিনটা প্রয়োগ করার পরে ভিতর থেকে বাহির দিকে রোগ বের হওয়ার একটা প্রবণতা, ভিতর থেকে বাহিরের দিকে রোগ হওয়ার একটা প্রবণতা। যেমন আমি তাকে নেট্রামিওর মাথা ব্যথার একটা মেডিসিন তাকে প্রয়োগ করলাম, মেডিসিন প্রয়োগ করলে দেখা যাবে কোনো একটা সময়ে তার স্কিন ডিজিজ যে কোনো একটা কারণে চাপা পড়ে গিয়েছিল, বা চামড়ার কোনো একটা অংশে অ্যালার্জি রাইনাইটিস একটা ফুটে উঠছে নতুন করে। পেশেন্ট এসে বলতেছে যে আমার মাথা ব্যথা কমে গেছে, কিন্তু আমার গায়ে এই যে ছোট ছোট চুলকানি বা এই যে কালো কালো দাগের মতো এরকম হয়ে যাচ্ছে, কিন্তু পেশেন্ট কিন্তু বলতেছে আমার মাথা ব্যথা আগের চেয়ে কম,
নিয়মিত টয়লেট হচ্ছে, খাবার দাবারও খাচ্ছি। এই যে ভিতর থেকে বাহিরের দিকে বের হয়ে আসা, মানে আপনার মাথা ব্যথাটা কমে গেছে, ভিতরের অন্য জায়গার একটা সিমটম আপনার বাহিরের দিকে চলে আসছে। বা এমনও হতে পারে আপনার মাথা ব্যথা চলে গিয়ে নিয়মিত মেন্স হচ্ছে আপনার, আগে হয়তো অল্প দিন, 7 দিন, 3 দিন, 5 দিন এরকম থাকতো, এখন 8 দিন 10 দিন হচ্ছে, কিন্তু আপনি বেটার ফিল করছেন, জাস্ট কিওর, আপনি সুস্থতার দিকে যাচ্ছেন। আবার এমনও হতে পারে যে আপনার মাথা ব্যথা ছিল কিন্তু মাথা ব্যথা নাই, আপনার হাঁটুতে ব্যথা চলে আসছে, পেটে ব্যথা চলে আসছে, আপনার বুকে স্তনে ব্যথা চলে আসছে। এখানে আমাদের বলে রাখা উচিত যে গুরুত্বপূর্ণ অঙ্গে কোনো সমস্যা হলে, মাথা ব্যথা, হার্ট, ফুসফুস, লিভার, আপনার লিভারের জন্ডিস, দীর্ঘদিনের জন্ডিস সমস্যা, তাহলে আপনার লিভারে ব্যথা আছে, এইটা ব্যথাটা সেরে গিয়ে আপনার হাতে আপনার এই এরকম কোনো একটা অংশে ব্যথা চলে আসবে, পায়ের গোড়ালিতে ব্যথা চলে আসবে, এই যে একটা লক্ষণ, এটাও কিন্তু আপনার রোগ নিরাময়ের একটা লক্ষণ, এটা মনে করতে হবে। আপনার চোখের একটা সমস্যা ছিল, চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, চোখের একটা সমস্যা ছিল, চোখে আপনি ব্যথা বা ঘা, চোখের কোণাতে সমস্যা ছিল, আপনি কোনো একটা মেডিসিন দিয়েছেন, চোখের অনেক মেডিসিন থাকতে পারে, হেপারসাল থাকতে পারে, পালসিটিলাও চোখের জন্য ভালো কাজ করে, আর্জেনাইটিকাম তো সেরা। এক্ষেত্রে আপনি এই চোখ, আপনার মেডিসিন দেওয়ার 1 সপ্তাহ পরে রুগী চলে আসছে, আসার বলতেছে চোখটা তো আমার মোটামুটি ভালো, কিন্তু এখন তো আমার পায়ে ব্যথা চলে আসছে, হাত পা ব্যথা করে, বা পায়ের কোনো একটা জয়েন্টে ব্যথা, কোনো সমস্যা নাই। আপনি রুগীকে নিশ্চিন্তা মনে সান্ত্বনা দিয়ে দিয়ে বাসায় চলে যেতে বলো, তাকে বুঝতে দিয়েন না যে আপনার কি হয়েছে। আপনি একটা সান্ত্বনামূলক একটা ওষুধ দিয়ে তাকে চলে যেতে বলুন, যার বলুন খেতে থাকুন, আপনার এটাও সেরে যাবে। এই যে আপনি কথাটা বলে তাকে চলে যেতে বললেন, এটাও একটা, এই যে লক্ষণটা, একটা গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ, ওখান থেকে অন্য জায়গায় চলে গেল। এবার আরেকটা জিনিস, উপর থেকে নিচের দিকে চলে যাবে, আপনার ঘাড়ে ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, বা আপনার লিভার ব্যথা ছিল, এটা আপনি দেখবেন যে আপনার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, আপনি নাড়াচাড়া করতে পারেন না, বা মাথা ব্যথা, আপনার ব্যথাটা একসময় বুকে আসতেছে, কিছুদিন পরে পেটে যাচ্ছে, কিছুদিন পরে হাঁটু, তারপরে আপনার ব্যথাটা পায়ের দিকে চলে যাচ্ছে। এই যে আপনার পেশেন্ট এসে বলবে যে আমার আমার রুগী তো, আমার তো ব্যথা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, নিচের দিকে চলে যাচ্ছে, এটাও একটা হ্যারিংস ল অফ কিওর। তো এটা একটা মানে রোগ আরোগ্যের একটা নীতি, এভাবেই রোগটা আরোগ্য হতে থাকে। এরপরে আমরা জানবো যে লক্ষণটা আমার আরও থাকতে পারে, যেমন আগে অবস্থানকারী লক্ষণগুলো পরে, আর পরের অবস্থানকারী লক্ষণগুলো আগে প্রকাশ পাবে। আচ্ছা শোনেন, এখানে আপনাকে বুঝতে হবে যে আগের অবস্থার লক্ষণগুলো পরে, আর পরের অবস্থার লক্ষণগুলো আগে প্রকাশ পাবে, ঠিক উল্টা। যেমন কোনো কারণে তার একটা সময় মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা থাকার পরে তার মাথা ব্যথা নাই, বুকে ব্যথা চলে আসছে, দীর্ঘদিন মাথা ব্যথা ছিল, দীর্ঘদিন মাথা ব্যথা বিভিন্ন ট্রিটমেন্ট করার পরে এখন মাথা ব্যথা চলে গেছে, এখন কিন্তু এখন চলে আসছে তার বুকে ব্যথা। এখন বুকে ব্যথা যদি চলে আসে, এই বুকে ব্যথা চলছে আরো 5 বছর, এই মাথা ব্যথা চলছে 3 বছর, বুকে ব্যথা 3 বছর, 6 বছর পরে আপনার কাছে পেশেন্ট আসছে, আপনি মেডিসিন সিলেক্ট করে দিয়েছেন। আপনার অনেক মেডিসিন থাকতে পারে, ল্যাকেসিস থাকতে পারে, আর্নিকা থাকতে পারে, বেলেডোনা থাকতে পারে, গ্লোনোইন থাকতে পারে, বিভিন্ন লক্ষণ অনুযায়ী থাকবে, এগুলাই যে হবে তা না, টেট্রামিওর থাকতে পারে। এখন আমরা এই মেডিসিন, আপনি ধরে নেন বেলেডোনা মেডিসিন সিলেকশন হয়েছে, ল্যাকেসিস মেডিসিন সিলেকশন হয়েছে, 1 সপ্তাহ খাওয়ার পরে, তাহলে আমার পরের ব্যথাটা
আগে আসবে, আগের লক্ষণগুলো পরে আসবে। মেডিসিন খাওয়ার পরে এটা অ্যাগ্রাভেশন হতে পারে, পেশেন্ট এসে বলতে পারে আমার তো পরের পরের ব্যথাটা, পরের অবস্থানের লক্ষণগুলো আগে দেখা দিবে। তাহলে আমার এখানে বুকে ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, তাহলে এই যে বুকে ব্যথা ছিল, বুকে ব্যথাটা আবার একটু একটু আসবে, কিন্তু বেটার ফিল করবে। বুকে ব্যথাটা একটু একটু আসবে। বুকে ব্যথা ভালো হয়ে যাওয়ার পরে আগে দেখা দিয়েছিল মাথা ব্যথা, সেই মাথা ব্যথাটা পরে আসবে। বুঝতে হবে, মাথা ব্যথাটা পরে চলে আসবে। মাথা ব্যথাটা যখন পরে চলে আসবে, তাহলে বুকে ব্যথাটা ভালো হয়ে যাবে। তার কোনো ব্লক, ব্লাড বা হার্টের সমস্যা থাকলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটা ঠিক হয়ে যাওয়ার পরে তার আবার মাথা ব্যথা চলে আসবে। এটা কিন্তু প্রথম লক্ষণটা ছিল। আমরা বলতেছি আগের লক্ষণটা পরে, আর পরের লক্ষণটা আগে দেখা দিই। পরের লক্ষণ ছিল হার্টে, আগের লক্ষণ ছিল মাথা ব্যথা। তো মাথা ব্যথাটা আবার পরে আসতে পারে। তাহলে এই লক্ষণটা যদি মিলায় আপনি নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন মেডিসিন সিলেকশন সঠিক হয়েছে। এভাবে রুগীকে সুন্দর সান্ত্বনা দিয়ে আপনি বাসায় পাঠিয়ে দিন, রুগী সুস্থ হয়ে যাবে। আপনার ওই রুগী আরও অনেক রুগী দিবে আপনাকে, আপনার রুগী হবে, রুগীর অভাব হবে না। আর আপনি সারাদিনে বেশি রুগী না দেখে অল্প রুগী দেখবেন এবং রুগীকে সময় নিয়ে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।